নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ওগো আমার ভাইয়েরা, আজকে দেখলাম আমাদের এক আল্লাহর ওলি, নাম হলো শেখ মুজাফফর বিন মহসিন, খুব আল্লাহওয়ালা, সহিহ হাদিসের অনুসরণ করে, কিন্তু উনি দেখলাম তওবা করিয়েছেন শ্রোতাদেরকে, উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরাইয়ে কান ধরাইয়ে তওবা করাইয়েছে। এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে, কোন হাদিসে আছে পালাম না। এটা ডাইরেক্ট বেদাত। এটা কি ডাইরেক্ট বেদাত? কি অপরাধ? অপরাধ হলো মুহতারাম মুফতি আমির হামজা, উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন, অথচ উনারা সহিহ হাদিসের অনুসরণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে নাই? তো আপনি সহিহ হাদিস মানেন, আবার আরেকজনের উপহাসও করেন। এরপরে বলল যে উনার কাছে একটা চিরকুট দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য, এই ব্যাপারে কি বলবেন? উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললো, তার মানে কত বড় আউলিয়া বোঝেন? Kalau sini ada dulu orang Malaysia, saya sekap Melayu boleh paham. Betul kata Butoy, ada orang dulu Malaysia dulu, satu orang ada. Tengok dia angkat tangan, betul kan? Angkat tangan, angkat tangan. Itu satu orang dia dulu Malaysia. Saya sekap Melayu dia sudah paham. Itu orang pun dulu Malaysia dia ada paham, betul kan? Lain orang semua tak paham saya apa sikap, betul kan? Betul? Abang betul? Abang ini, abang betul kan? Saya apa sikap itu dua orang saja paham, lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia, dia ada paham sikap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া, কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল, তাই আমার কথাগুলো তারা বুঝেছে। আমি বলেছি হাত উঁচু করেন, করেছে। আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন, বলেছে বুঝেছি। আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন? বললো ছিলাম। উনারা সাক্ষী, আমি ওনাদের সামনে নিয়ে বলছি, কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি, ঠিক কিনা? তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো, তাহলে তুমিও ওই নায়িকার হাজি। কথা কয় না? তুমিও পীর সাহেব কত বড় নাম বললো, বুঝে ফেললে তুমি কত বড় হাজি, তার মানে আমির হামজার আগে তুমি ওখানে গেছিলে। কথা কয় না, ঠিক না? বা ঠিক? এরা আবার সহিহ হাদিসের অনুসরণ করে, বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তওবা করেন, পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে। কোন হাদিসে পেয়েছে? আমি তো আজ পর্যন্ত পারলাম না। অন্যরা পাইলে বলেন, এখানে হাদিস বিশারদ যদি কেউ থাকেন যে কান ধরে পশ্চিম দিকে ফিরেই তওবা করতে হবে, এই কি তওবার কোনো নিয়মের মধ্যে পড়ে? কথা কয় না? তওবার কোনো নিয়মের মধ্যে আছে? তওবার 4টা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে। তাহলে তুমি হাদিসের সহিহ হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা, তুমি এই নায়িকার নাম জেনে বললে যে সবাই তওবা করতে হবে, তুমি এই নায়িকা চিনলে কি করে? কথা কয় না? তুমি আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? এক দেওর ভাই থাকে বিদেশে, ভাবির সাথে ঘুডুগুডু। ঘুডুগুডু শব্দটা বোঝেন তো? আঞ্চলিক শব্দ এইটা আর কি, এটাও তো বোঝেন, এটাও আঞ্চলিক শব্দ। তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না, এ তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে, এরে বাঁচাইতে হবে, ভাবিরও বাঁচাইতে হবে। তো রাত 3টের সময় ভাবির ঘরে ঢুকেছে, সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই। পরে করেছে কি, যেই ঘরে দেওর থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ সিজদায় পড়ে রয়েছে। টেনে তুলে কয়, এই ওঠ। কয় কেন? ওর তোর সাথে কথা আছে। ভাবির ঘরে ঢুকিল কিডা? কয় আমি তো কইতে পারবো না, আমি তো সিজদায় ছিলাম, চতুর্থ আরশে পৌঁছে গেছিলাম। বলছে তুই তো পরহেজগার, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? তুমি তো পরহেজগার, তাহাজ্জুদে আসো, এটা মানলাম, তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে? তুমি তো পরহেজগার। তো তুমি পরহেজগার, আমির হামজার একটা নায়িকার নাম বলা নিয়ে, কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না? কথা কয় না? পেপার পত্রিকায় থাকে না? থাকে না? আমরা যদি বলি পরিমণিরে, যে দেখে না, নাম শুনেছে, সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে। কথা কয় না? এ বোঝা যায় না? যায় না? এ বুঝাইনোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না। পাগল রে বুঝাইতে পারবো না, কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে। পরিমণি মানেই সুন্দরী, বুবলি মানেই সুন্দরী। শাহরুখ কি ওই যে আরো ভারতের নায়িকা আছে
অঞ্জনা না দূর, ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা, হ্যাঁ আমাদের এরা আবার ভালো বোঝে। তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না, না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী, না হইলে নায়িকা হয়েছে কি করে, কথা কয় না। তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইছে, মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি, সে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক, মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি, কথা কয় না। তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায়, পত্রিকায় দেখলেও তো বোঝা যায়। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে, একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই, কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে, এই ওয়াজটা শুনে মানুষের হেদায়েত হয়েছে, এই আলোচনাটা খুব ভালো, এই আলোচনাটা গঠনমূলক, এই কথাটা সুন্দর, এই কথাটা বলা উচিত, এই ওয়াজ করা উচিত, কোনোদিন বলো নাই। একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব বর্জন করলে, কথা কয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনও মিজান রেখেছেন, দাড়িপাল্লা রেখেছেন, নেক এবং সওয়াব, গুনাহ, বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে। যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আমি গানে বলেছি এইভাবেতে কোমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের। এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নেওয়া, কিন্তু পরেরগুলো আমার। যে যায় না দেখা আমল খাতা, কি যে তাতে লেখা, সুজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা। কবির বিন সামাদের 1 মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া, কথা কয় না। 1 মাস পিছনে থেকে দেখেন, কবেন যে এর ওয়াজ শোনে কিনা, কথা কি বোঝা গেছে? সত্যি কথা ওপেন বলে দিলাম, এত মিছে কথা বলার মধ্যে নেই। আল্লাহ যেটা ধরবে সেটা সামনাসামনি বলবো, কথা ঠিক আছে তো বাজান?